হাই, আজকে আমরা দেখব কিভাবে আফটার এফেক্ট ব্যবহার করে আমরা ক্রিয়েট করতে পারি এই অ্যামেজিং অ্যানিমেশনটি। তো প্রথমে আমরা নিয়ে নেব হচ্ছে একটা কম্পোজিশন। আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে 1000 বাই 1000। তারপরে আমরা এখানে একটা সলিড লেয়ার নিয়ে নিব। এটার নাম দিচ্ছি আমি বেজ। এখন আমরা ট্রায়াঙ্গেলটা ক্রিয়েট করতে যাচ্ছি। তারপর আমরা এখানে গ্রিডটা ওপেন করে নিব, জাস্ট টু মেক শিওর দ্যাট আমাদের ট্রায়াঙ্গেলটা একটি প্রপার ট্রায়াঙ্গেল হতে হবে। তারপরে খুব খেয়াল করে এখানে সেন্টার লাইনে এই পয়েন্টটা থেকে আমাদের নিতে হবে। খুব খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের পয়েন্টগুলো সেন্টার এবং কর্নারগুলো থেকে নেওয়া হয়। সো দেখতেই পাচ্ছেন পয়েন্টটা কানেক্ট করে দিলাম। এখন আমরা এই শেপটাকে আরো কতগুলো কপি করে নিব। টোটাল 4টে কপি নিলাম। তো প্রত্যেকটা কপির আমি আলাদা আলাদা একটি করে কালার দিয়ে দিচ্ছি, জাস্ট ফর নাও। পরবর্তীতে আমরা কালারগুলো পরিবর্তন করে দিব। এখন আমি সবগুলো লেয়ারকে 3D লেয়ারে পরিবর্তন করে নিলাম। আমরা 2 ভিউ মোডে গিয়ে প্রথমে বেসটাকে রোটেট করে নিব। আমরা এখানে বেজের এক্স রোটেশনকে -90 ডিগ্রি করলাম। এখানে দেখতেই পাচ্ছেন আমার স্ন্যাপিং অন আছে। দেখতেই পাচ্ছেন কিভাবে স্ন্যাপ করে নিল। তারপরে নিচ থেকে 2টি লেয়ার নিয়ে ওয়াই রোটেশনকে 90 ডিগ্রি করে নিলাম এবং প্রত্যেকটা শেপের অ্যাঙ্কর পয়েন্টকে নিচের দিকে নিয়ে নিলাম। এবার আমি 1 বাই 1 প্রত্যেকটা শেপকে বেজের 4 কর্নারে সুন্দরভাবে বসিয়ে দিব। এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের প্রত্যেকটি পয়েন্ট স্ন্যাপ হচ্ছে কিনা, না হলে রোটেশনের সময় আমাদের অ্যানিমেশনে অনেক ঝামেলা হয়ে যাবে। এবার আমি প্রত্যেকটা শেপের রোটেশন এবং ওরিয়েন্টেশন পরিবর্তন করব। দেখতে পাচ্ছেন এখানে আমি 30 ডিগ্রি পরিমাণ পরিবর্তন করছি। এবার দেখতে পাচ্ছেন আমাদের শেপটা ত্রিভুজ আকারে চলে এসেছে। এবার আমি প্রত্যেকটা শেপ লেয়ারকে নিচের বেজের সাথে প্যারেন্টিং করে নেব। এবার আমরা বেজের ওরিয়েন্টেশন করে দেখব। আমাদের 3D ট্রায়াঙ্গেল ইজ রেডি নাও। আমরা এবার এটাকে সেন্টারাইজ করে নিচ্ছি। এবার আমরা একটি সলিড লেয়ার নিচ্ছি, যেটার নাম রাখছি ম্যাপ। ম্যাপের উপর আমরা একটা গ্রেডিয়েন্ট র্যাপ ইউজ করব। এবার একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিলাম। এখানে আমরা ব্যবহার করব টাইম ডিসপ্লেসমেন্ট। এখান থেকে আমরা পরিবর্তন করে দেব ম্যাপে এবং এফেক্টে। বেজের ওরিয়েন্টেশনকে আমরা কি ফ্রেম করে নিয়েছি। এবার আমরা গ্রাফ ভ্যালুতে গিয়ে এভাবে একটি গ্রাফ বানিয়ে নিব। এবার দেখতে পাচ্ছেন আমাদের ট্রায়াঙ্গেল একটি লিকুইড টাইপের হয়ে গেছে। আমি চাই এই ট্রায়াঙ্গেল অ্যানিমেশনটি ডানে বামে রোটেট করুক, তাই আমি
সেম ভ্যালুর কি ফ্রেমকে কপি করে সামনে দিয়ে দিচ্ছি। এবার এই 4টা শেপকে আমাদের কাঙ্ক্ষিত কালারে আমরা পরিবর্তন করলাম। এখানে আমি ব্যবহার করেছি 4 কালার গ্রেডিয়েন্ট আর নয়েজ। এবার আমি প্রত্যেকটা শেপ লেয়ারের কালারের পয়েন্ট পরিবর্তন করে দিলাম, যাতে করে প্রত্যেকটাকে আইডেন্টিফাই আলাদাভাবে করা যায়। এবার লেয়ার স্টাইলে গিয়ে আমি ইনার শ্যাডোকে অ্যাপ্লাই করলাম, তারপর এটাকে ওভারলে এবং সাইজ 200 করে দিয়েছি। এবার এটাকে কপি করে প্রত্যেকটা শেপ লেয়ারে আমি পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি পেস্ট হয়ে গিয়েছে। এই ইনার শ্যাডোর কারণে প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের কর্নারে হোয়াইট একটা হালকা শ্যাডোর মতো চলে এসেছে। এবার আমি শেপ লেয়ারে এফেক্ট অ্যান্ড কন্ট্রোল প্যানেল থেকে ডিপ গ্লোটা ব্যবহার করব, and that's how you can create this awesome animation. Don't forget to like, share and subscribe. See you on the next video.